আনহু বলছেন, জ্ঞানী তিনটি কাজে কখনো দেরি করো না। এক নম্বর হলো আসসালাতু ইযা আতাত, সালাতের সময় হলে আর কখনো দেরি করো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলছেন, ইযা সামিতুমুন নিদা ফাসহাবু ইলা সালাত, যখনই মুয়াজ্জিন আল্লাহু আকবার আল্লাহ বলবে, সঙ্গে সঙ্গে আর কোনো কাজ কাম নেই, সঙ্গে সঙ্গে মসজিদে এসে সালাত আদায় করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলছেন, ইযা সামিতুমুল মুয়াজ্জিন ফাকুলু মিথলা মা ইয়াকুল, যখন মুয়াজ্জিন আযান দিবে, সঙ্গে সঙ্গে তোমরা নামাজের জন্য প্রস্তুতি নিবে, মসজিদে যাওয়ার জন্য প্রস্তুতি নিবে, এবং মুয়াজ্জিন যা বলে তার জবাবে তুমি সেটা বলবে। এবং যখন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে, তখন তার জবাবে তুমি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবে। কথা কি বোঝা যায় না? যায় না? কথা কি বোঝা যায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনটি উপদেশ দিয়েছেন। ইয়া আলী সালাতুল তুওয়াক্কিরহা, তিনটি কাজে কখনো দেরি করো না। এক নম্বর হলো আসসালাতু ইযা আতাত, yani সালাতের সময় হয়ে গেলে আর কখনো দেরি করো না। ওয়াল জিনাজাতু ইযা হাদারাত, এবং জানাজার সময় হয়ে গেলে আর কখনো দেরি করো না, যত দ্রুত সম্ভব দাফন কাজ সম্পন্ন করো বা জানাজার সালাতে উপস্থিত হও। দ্বিতীয় নাম্বারটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল আইয়ামু ইযা ওয়াজাদতা লাহা কুফুরা, এবং যদি স্বামীবিহীন বিধবা নারী থাকে, তার যদি বর পাওয়া যায়, উপযুক্ত বর পাওয়া গেলে তার বিবাহ দিতে আর কখনো দেরি করবে না, এক মুহূর্ত দেরি করো না।